তীব্র গতিতে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। এবার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র ঘন কালো মেঘ রয়েছে। আমরা পরিষ্কারভাবে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আমরা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি। ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে অসম সমস্ত জায়গায় এই মুহূর্তে নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে থাকছে ভারী লেভেলের বৃষ্টি। তবে এই ঘূর্ণাবর্তটি কিন্তু পরবর্তীতে শক্তিশালী রূপ নিয়ে ঘূর্ণিঝড়ের আকারও নিতে পারে বা গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। সেটা আপনাদেরকে একটু পরেই জানাবো যেটা কি শক্তিশালী রূপ নিচ্ছে কি নিচ্ছে না। তবে আপাতত আমরা যে আপডেটে আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের চেহারা আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণের জেলাগুলি বিশেষ করে বনগাঁ, চাকদা, পান্ডুয়া, চন্দ্রনগর, হাবড়া, খড়দা, কলকাতা, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, এমনকি দেখতে পাচ্ছি আরামবাগ, কতুলপুর থেকে শুরু করে চন্দ্রকোনা, এদিকে কোলাঘাট, তমলুক, জয়নগর, মাঝিলপুর, বারুইপুর, ঘুষকরা, এদিকে গোসাবা দেখতে পাচ্ছি, হলদিবাড়ি থেকে শুরু করে নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, এদিকে কোনটাই, মন্দারমণি, বেলদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, সর্বত্র আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘন কালো মেঘ। পাশাপাশি থাকছে নদিয়ার দিকে, নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়াতেও থাকছে মেঘ এবং বর্ধমানেও আমরা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি। কাটোয়া থেকে শুরু করে ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এমনকি রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে বিষ্ণুপুর, সর্বত্র আমরা এই মুহূর্তে মেঘ দেখতে পাচ্ছি। তো বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। আমরা উত্তরের মালদাতে এবং পাশাপাশি দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। সকাল থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বেশ কয়েকটি জেলাতে চলছে বৃষ্টিপাত, এমনকি জলপাইগুড়িতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পেরেছি। পাশাপাশি অসমের বঙ্গাইগাঁও থেকে শুরু করে গোয়ালপাড়া, গুয়াহাটি থেকে শুরু করে নওগাঁও থেকে শুরু করে হোজাই, এই সাইডেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত চলছে। কখনো কখনো মেঘ দেখতে পাচ্ছি, আবার কখনো কখনো কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তো বৃষ্টি বজ্রমুট করলেই আপনারা একদম পরিস্থিতিটা নিজের চোখেই দেখতে পারবেন। আসুন বৃষ্টি বজ্রমুটেই চলে যাই, তাহলে ব্যাপারটা আপনাদের চোখে একদম ক্লিয়ার হয়ে যাবে। এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুট করলে আমরা দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে যে জায়গাগুলি বললাম এখানে তো বৃষ্টিপাত থাকছে। সবথেকে বেশি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, সিউড়ি, এই সাইডটাতে কিন্তু একটু ভারী লেভেলের বৃষ্টি। পাশাপাশি বৃষ্টি থাকছে এদিকে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, এদিকে আমরা আরেকটু যদি দেখি তাহলে দেখতে পারবো যে এদিকে বলরামপুর থেকে শুরু করে খাতড়া, সমস্ত জায়গায় এই মুহূর্তে একটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সুন্দরবনের দিকেও বৃষ্টি থাকছে, তুলনামূলক আমরা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি একটু বেশি লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে যেমনটা বললাম, কোচবিহার, আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত চলছে, দার্জিলিং, কালিম্পং চলছে, এমনকি জলপাইগুড়িতেও খানিকটা বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। বৃষ্টি থাকছে বাংলাদেশের দিকে যদি নজর দেই তাহলে দেখতে পারবো রংপুর থেকে শুরু করে এদিকে ঘোড়াঘাট থেকে শুরু করে মহাদেবপুর, বগুড়া থেকে শুরু করে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিংড়া, এদিকে নাগেরপুর, কাশপিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ এবং সিলেটে থাকছে একটু ভারী লেভেলের বৃষ্টি। ঢাকা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, চট্টগ্রাম বিভাগটায় হালকা পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি, এমনকি ত্রিপুরাতেও থাকছে হালকা মাঝারি লেভেলের বৃষ্টিপাত। তো বুঝতেই পারছেন এই মুহূর্তের যা পরিস্থিতি সেটা আপনাদের সামনে। আমরা যদি সন্ধ্যের দিকে দেখি, সন্ধ্যের দিকেও আমরা উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গেও সন্ধ্যের দিকে বৃষ্টি থাকছে, তবে 7টা 8টার দিকে কিছুটা বৃষ্টি কম থাকলেও 9টার পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু কিছুটা বাড়বে। তখন দক্ষিণবঙ্গে আকাশ আবার উল্টো দিকে পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ রাত্রের 10টা 11টার দিকে দক্ষিণবঙ্গে মূলত আকাশ পরিষ্কারই থাকবে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন সাইডে কিছুটা ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো একদম পরিষ্কার আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, বুঝতেই পারছেন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে
আরেকবার উপগ্রহ চিত্র থেকে দেখিয়ে আপনাদেরকে এদিকে আইআর করে দেখাবো। দেখতে পাচ্ছেন আইআর করে দেখালে আমরা দেখতে পাচ্ছি যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের চেহারাও দেখতে পাচ্ছেন, বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত জায়গার পরিস্থিতি আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরছি। তবে তাপমাত্রার পরিবর্তন এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সেই আপডেটটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। কলকাতাতে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি 30 থেকে 31 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকছে। সুন্দরবনের দিকেও তাই, পশ্চিম মেদিনীপুরের দিকেও 30 থেকে 31 ডিগ্রি, আবার এদিকে ঝাড়গ্রামের দিকে 28-29 ডিগ্রি, পূর্ব মেদিনীপুরের দিকেও তাই, বাঁকুড়ার দিকে পুরুলিয়ার দিকে 28 ডিগ্রি, দুর্গাপুরে 28, কাটোয়া শান্তিপুর নদিয়ার দিকে 31 থেকে 32, আবার এদিকে মুর্শিদাবাদ বীরভূমের দিকে আমরা 30-31 ডিগ্রি দেখতে পাচ্ছি। মালদায় 31 ডিগ্রি থাকছে, দিনাজপুরে 30 ডিগ্রি, কোচবিহার আলিপুরদুয়ারে 28-29 ডিগ্রি, আবার শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে 29 ডিগ্রি থাকছে। অসমের দিকে তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় রয়েছে। বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জের দিকে একটু বেশি, ময়মনসিংহের দিকে 32, তবে সিলেটের দিকে কিছুটা কম। ঢাকায় আবার 30 ডিগ্রি রয়েছে, কুমিল্লা, সেনবাগ, মতিরাট, ফরিদগঞ্জ এদিকে 29 ডিগ্রির মধ্যে রয়েছে, খুলনা, বরিশালের দিকেও তাই, আবার এদিকে ত্রিপুরার তাপমাত্রা 28-29 ডিগ্রির মধ্যেই রয়েছে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তের যে আপডেট সেটা আপনাদের সামনে আমরা পরিষ্কারভাবে লাইভে তুলে ধরলাম। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।